ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আপনাদের সাথে ঈদের আনন্দ শেয়ার করতে। কে কিভাবে ঈদের আনন্দ উপভোগ করলেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমার ছেলে এবং আমার হাসব্যান্ড এবং আমার দেবরের ২ ছেলে ওরা বাইতুল মোকাররম গিয়েছিল। সেখান থেকে নামাজ পড়ে বাসায় চলে আসছে। আর যাকে দেখছেন সে হচ্ছে আমার বড় ননদের মেয়ে। ওরা চলে আসছে। তো ওদের সাথে গল্প করছিলাম অনেকক্ষণ। তো যাই হোক অনেকক্ষণ বেশিক্ষণ গল্প করতে পারিনি অবশ্য। তো ওদের সাথে কিছুটা সময় গল্প করলাম। আর গল্প করার এক পর্যায়ে দেখা গেছে আমার ছোট ভাইয়ের বউ, ছোট ভাই, ওদের বাচ্চারা সবাই চলে আসছে। তো বাসায় ভালো লেগেছে, সবচেয়ে ভালো লেগেছে যে একটা উপলক্ষ হলে বা অনুষ্ঠান হলে কিছু একটা হলে সবার সাথে সবার দেখা হয়। আর এটা একমাত্র দেখা যায় বিয়ে শাদী বা কোনো জন্মদিন বা কোনো ঈদের বিষয় থাকে, ঈদ মোবারক বা কুরবানি ঈদ বা আমরা রোজা ঈদ বলি, যেটাই বলি, মানে একটা উপলক্ষে হলেই সবাই মানে একটা যে একটা আনন্দ থাকে সেই আনন্দটা আসলে সবার সাথে শেয়ার করা আসলে ভালো লাগে। তো যাই হোক, ঈদ সবার বাসায় সবাই আমরা কম বেশি রান্না করেছি। তো আমি এখানে যেগুলো রান্না করেছি কালকে রাতে এগুলো আমি রান্না করেছি, সেটার কিছু ভিডিও আপনারা দেখতে পেয়েছেন। তো মোটামুটি সব কিছুই রান্না করেছিলাম। আর রান্না করতে আমার ভালো লাগে। আমার সত্যি কথা, আমি রান্না করে খাওয়াতেও ভীষণ পছন্দ করি, ভালো লাগে। তো চিকেন রান্না করেছিলাম, বিফ রান্না করেছিলাম, সেমাই, জর্দা, যা যা মানে ঈদে সম্পূর্ণ রান্না করতে হয় সবাই করি আমরা কম বেশি, তো সেগুলো আমি রান্না করেছিলাম, তার ব্যতিক্রম না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মানে আমার প্রচুর ঠান্ডা লেগে গিয়েছিল। আর ঠান্ডা বলতে মানে এখানে আমি, আর তার আগে আমি বলে নিচ্ছি যেটা, সেটা হচ্ছে আমি রান্না করেছিলাম চিকেন, বিফ আর খিচুড়ি রান্না করেছিলাম, রাইস রান্না করেছিলাম, চিকেন ফ্রাই করেছিলাম। আর এখানে এটা দেখতে পাচ্ছেন খিচুড়ি রান্না করেছি। তো ভেজিটেবল রান্না করেছিলাম। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমি সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ আমি প্রচণ্ড মানে জ্বর চলে আসছিলো আমার, সর্দি জ্বর, মানে সিক হয়ে গিয়েছিলাম আমি কিছুটা সময়ের জন্য। আজকের ঈদের দিনটা আমার আসলে একটু জ্বরে অসুস্থতা কেটেছে, কিন্তু থেমে থাকিনি। আর যেহেতু গেস্ট বাসায় আসছে, এটা একটা আনন্দের একটা মুহূর্ত, আনন্দের একটা সময়। এখানে আমার ভাইয়ের বউ, ছোট ভাতিজি, মানে ওরা এই যে বড় ভাতিজি, এটা দেখতে পাচ্ছেন। তো যাই হোক, ও আমার ভাতিজি চিকেনটাই শুধু খেয়েছিল, ফ্রাই করে দিয়েছিলাম, সেগুলো খেয়েছিল। তো আমরা এখানে বিকেলবেলা একটু ছাদে, ওরা চলে আসবে, তো ওদেরকে তো একা দিব না আর কি আসতে, আমরা সবাই মিলে চলে আসছিলাম অবশ্য। তো এখানে আসার পর এখানে খোলামেলা জায়গা ছিল, একটু ঠান্ডা ওয়েদারও ছিল, মানে ওয়েদার এত গরম ছিল বাসার ভিতরে, কিন্তু ছাদের মধ্যে একটু বাতাসটা মানে একটু ভালো লেগেছিলো আর কি। তো যাই হোক, এখানে ঘোরাফেরার এক পর্যায়ে মানে ও আমার ভাস্তি আমাকে জিজ্ঞেস করছিল যে ভুট্টোর গাছটা কোথায়। তো আর এখানে বেলি ফুলটা দেখতে পাচ্ছেন, এখানে অনেকগুলো ফুল ফুটেছিল, আমি এর মধ্যে একটু ছাদে আসিনি, ছাদে আসা আমার হয়নি। তো এখানে বেলি ফুল, মানে এত ঘ্রাণ, আমার ভাতিজা আমাকে জিজ্ঞেস করছিল, ফুপি তোমাদের মানে গাছে বেলি ফুলে এত ঘ্রাণ, অনেক ঘ্রাণ, ও আমাকে বলছিল আর কি। আর বেলি ফুল যে আমার পছন্দ এটা ও জানে, আমাকে বলছে তোমার না বেলি ফুল পছন্দ। তা আমি ওকে জিজ্ঞেস করলাম তুমি কিভাবে জানো, বলতেছে আমি তো তোমার ভিডিও দেখেছি, আমাকে বলেছে, আম্মু বলেছে। আচ্ছা যাই হোক, ওরা এই দুষ্টামি করছিল, খেলাধুলা করছিল, ভালো লাগছিল। মানে সবচেয়ে বড় কথাটা হচ্ছে কি, আমরা তো বড় হয়ে গেছি, আর ছোট বাচ্চারা, ওদের কাছে এখন আনন্দটা বেশি, ঈদের আনন্দটা একটু বেশি। আর আমরা কিন্তু ছোটোবেলায় এর চাইতেও বেশি আনন্দ করেছি। দিন যত চলে যাচ্ছে মানে তত যেমন ঈদের আনন্দটা কমে যাচ্ছে। এখন বাচ্চাদের আনন্দ দেখলেই আমাদের আনন্দ। আর যে দেখছেন বাতাস, বেলি ফুলের গাছগুলো দুলছে। আর আমি তাকিয়ে থাকলাম যে অনেক দিন আগে হয়তো বা ফুলগুলো ফুটেছিল, তখন অবশ্য আমার ছাদে আসা হয়নি। তো আমি একটু ভাবছিলাম যদি বৃষ্টি হতো তাহলে হয়তো বা গরমটা মানে গরমটা কম লাগতো আর কি। যাই হোক, আর এখানে দেখছেন যে গন্ধরাজ ফুলের গাছটা, এখানে কিছুদিন আগে গন্ধরাজ ফুল ফুটেছিল, কিন্তু আমার শাশুড়ি মা সব সময় প্রতিবারই সে যখনই গাছে কোনো ফুল ফোটে তখনই সে ছিঁড়ে বাসায় নিয়ে যায়, মানে রুমে নিয়ে যায়। তো আমি এসে দেখছি ফুল নাই। তো যাই হোক, আমার ছোট ভাই, আমার ভাইয়ের বউ, ভাতিজি, মানে আমার মেয়ে ছবি তুলে দিচ্ছিল, ওদেরকে পিক তুলে দিচ্ছিল। তো ওরা এক এক সময় এক এক রকমভাবে পিক তুলছিল, যেহেতু ওরা একই রকম ড্রেস নিয়েছে বাড়িতে, মানে ওরা মানে খুব ভালো লাগছিলো আর কি চারজনকে একই রকম পোশাকে দেখতে। তো আমার বড় ভাতিজিটা অনেক চঞ্চল, চঞ্চল বলতে অনেক, মানে আমিও ছোটোবেলায় নাকি এরকমই ছিলাম, খুব মানে দুষ্ট বলতে কি, দৌড় মানে ও চঞ্চল আছে না একটা, সেটা। আর ও হচ্ছে কি ছোটোটা মানে দৌড়াতে গিয়ে পড়ে গিয়েছিল। তো যাই হোক, ছাদে অনেকটা সময় মানে ফটোশ্যুট হলো, ফটোশ্যুট করলো। তো আর এখানে ছোট ভাতিজি নিচে চলে আসছে কিছুক্ষণ পরেই। তো যাই হোক, অনেকক্ষণ ছিল, ঘন্টা খানিকের মতো ওরা ছিল, ভালো লেগেছে, ভালো লাগার সময়টা। যাওয়ার সময় আসলে মনটা ভীষণ খারাপ হয়ে যায়। আর ননদের মেয়ে যে ছিল, ওরাও দুজনও চলে যাচ্ছিল। তো ওদেরকে বলছিলাম বারবার রাতে থেকে যেতে, কিন্তু না, চলে যাবে ওরা। তো যাই মানে মোট কথা,
ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি, তাই না? আর আমরা এখন বড় হয়ে গেছি, আমরা এখন কি বলে এটাকে, আমাদের মাঝে আসলে কোনো আনন্দ নেই। তা আমার ছেলে ওদেরকে একটু এগিয়ে দেওয়ার জন্য যাচ্ছিল, ওরা চলে যাচ্ছিল। তো যাওয়ার সময় আসলে খারাপ লাগে, মানে চলে যাওয়ার সময়টা আসলে ভালোবাসার মানুষগুলো চলে যাওয়ার সময় ভীষণ খারাপ লাগে। তো যাই হোক, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন, আমাকে সাপোর্ট করবেন। আর আমার অনেক সর্দি জ্বর আসছে, আপনারা আমার জন্য একটু দোয়া করবেন। আমি অনেক অসুস্থ আজকে, গতকাল রাত থেকে অনেক অসুস্থ, এই কারণে আমি ভয়েসটা ঠিকভাবে ভালোভাবে আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারলাম না, ভয়েসটা দিতে পারলাম না। আর আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।